বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। লাজুকে নিতে হঠাৎ চ্যাটার্জি বাড়িতে হাজির সুদেব, কিন্তু ঠিক তখনই বেরিয়ে আসতে শুরু করল একের পর এক লুকোনো সত্য। বনলতার ছড়ানো সন্দেহে ভেঙে যাবে কি লাজু সুদেবের সম্পর্ক, নাকি সব সত্যি সামনে এসে বদলে দেবে পুরো খেলা। আর ঠিক সেই সময় লাজুর জীবনে এলো বড় সুযোগ। ভালোবাসা, সন্দেহ আর স্বপ্নের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? এই বাড়িতে আজ যা ঘটতে চলেছে তা কেউ কল্পনাও করেনি। লাজুকে নিতে হঠাৎ হাজির সুদেব, আর তারপরেই বেরিয়ে আসতে শুরু করে লুকোনো সত্য। কিন্তু প্রশ্ন একটাই, বনলতার আসল উদ্দেশ্য কি? শেষ পর্যন্ত কে জিতবে, সত্য না চক্রান্ত? সুদেবের এই কথায় ঘরের ভেতর এক মুহূর্তে ভারী নীরবতা নেমে আসে। সবাই যেন বুঝতে পারছিল কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। লাজু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে একসাথে অবাক আর চিন্তার ছাপ। ঠাম্মি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, বাবা, এভাবে জোর করে কাউকে নিয়ে যাওয়া ঠিক নয়, আগে শান্ত হয়ে বসে কথা বলো। কিন্তু সুদেব তখন যেন কারো কথা শুনতে রাজি নয়। সে বারবার বলতেই থাকে, আজ আমি আমার বউকে নিয়েই যাব। অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, আর নয়। লাজু এবার একটু সাহস করে সামনে এগিয়ে এসে শান্ত গলায় বলে, তুমি হঠাৎ এভাবে চলে এলে কেন সুদেব? আমি তো তোমাকে বলেছিলাম আমার পরীক্ষা আছে, আমি এখন কোথাও যেতে পারবো না। সুদেবের চোখে তখন কষ্ট আর রাগ একসাথে মিশে আছে। সে বলে, পরীক্ষা পরীক্ষা, শুধু এই কথাটাই শুনে যাচ্ছি। কিন্তু সত্যিটা কি লাজু? তুমি কি আমাকে সত্যিই সব বলছো, নাকি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? এই কথা শুনে লাজুর বুকের ভেতরটা ধক করে ওঠে। সে বুঝতে পারে কেউ নিশ্চয়ই সুদেবকে কিছু বলেছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল বনলতা। তার মুখে মুখে অদ্ভুত এক হাসি। সে মনে মনে ভাবছিল আজ সত্যিই কিছু একটা হবে, আর তাতেই তার কাজ সহজ হবে। লাজু তখন সুদেবকে বলে, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। সুদেব একটু থেমে বলে, আমাকে বলা হয়েছে তুমি নাকি এখানে অন্য কারোর সাথে সময় কাটাও আর আমাকে বোকা বানাও। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অনুভব তখনও ঘরে ছিল না, কিন্তু তার নামটা অনেকের মনে ভেসে ওঠে। লাজু কেঁপে ওঠা গলায় বলে, তুমি কি এসব বিশ্বাস করেছ? তুমি তো আমাকে চেনো সুদেব, আমি কি এমন করতে পারি? সুদেব তখন বলে, আমি জানি না লাজু, আমি সত্যিই জানি না, কিন্তু আমার মনে খুব ভয় কাজ করছে। আমি তোমাকে হারাতে চাই না, তাই আমি নিজেই তোমাকে নিয়ে যেতে এসছি। ঠিক তখনই দরজার বাইরে আবার গাড়ির শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখে অনুভব এসে দাঁড়িয়েছে। সে ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে একটু থেমে যায়। তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। সে শান্ত গলায় বলে, কি হয়েছে এখানে? সবাই এত উত্তেজিত কেন? সুদেব তখন অনুভবের দিকে তাকিয়ে বলে, আপনি ঠিক সময়ই এসেছেন, কারণ আজ সব সত্যি জানা দরকার। ঘরের ভেতর উত্তেজনা আরও বাড়তে থাকে। লাজু অনুভবের দিকে তাকিয়ে বুঝতে পারে এখন যদি কিছু ভুল হয় তাহলে তার জীবনটাই বদলে যেতে পারে। অনুভব ধীরে ধীরে বলে, আগে সবাই শান্ত হও, আমরা বসে কথা বলি। কারো জীবনের সিদ্ধান্ত এভাবে হুট করে নেওয়া ঠিক নয়। সুদেব বলে, না, আজ সিদ্ধান্ত হবেই। আমি আজ সত্যিটা জেনে তারপরেই যাব। এই সময় ঠাম্মি আবার বলে, বাবা, মিথ্যে কথা শুনে সংসার ভাঙা খুব সহজ, কিন্তু সত্যিটা বোঝা কঠিন। আগে বোঝার চেষ্টা করো। লাজু চোখে জল নিয়ে বলে, আমি কাউকে ঠকাইনি, আমি শুধু আমার পড়াশোনা আর নিজের স্বপ্নটা বাঁচানোর চেষ্টা করছি। এদিকে বনলতা ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠছিল, কারণ সে বুঝতে পারছিল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যেতে পারে। সে হঠাৎ বলে ওঠে, আচ্ছা, এত কথা কেন? যদি সত্যিই কিছু না থাকে তাহলে লাজু এখনই সুদেবের সাথে চলে যাক না, তখনই বোঝা যাবে সব ঠিক আছে কিনা। এই কথাটা শুনে তীব্রভাবে বনলতার দিকে তাকায় আর বলে, মানুষের জীবনকে পরীক্ষা বানানো ঠিক নয় বনলতা। বনলতা একটু থমকে যায়, কিন্তু কিছু বলে না। সুদেব তখন আবার বলে, লাজু, তুমি আমার সাথে চলো, আমি চাই আমরা দুজন আবার নতুন করে শুরু করি। লাজু দীর্ঘক্ষণ চুপ থেকে বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আমি যে কথা দিয়েছি সেটা রাখতে চাই। আমি ডাক্তার হব, এই স্বপ্নটা ভাঙতে পারবো না। এই উত্তর শুনে সুদেব হতাশ হয়ে পড়ে, কিন্তু তার মনে তখনও সন্দেহ রয়ে যায়। ঠিক তখনই হঠাৎ বাড়ির এক কাজের ছেলে এসে বলে, বাইরে কেউ একজন এসেছে, লাজুর সাথে জরুরি কথা আছে। সবাই অবাক হয়ে যায়, কে আবার এলো? লাজু বাইরে গিয়ে দেখে কলেজের এক স্যার দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, লাজু, তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ খবর আছে। আগামী সপ্তাহে তোমার একটা বড় সুযোগ এসেছে। যদি এটা পাও তাহলে তোমার পড়াশোনার পথ অনেক সহজ হয়ে যাবে। এই খবর শুনে লাজুর চোখে নতুন আলো জ্বলে ওঠে, কিন্তু ঘরের ভেতর তখনও ঝড় থামেনি। সুদেব দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে বুঝতে পারছিল লাজু সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে। তবুও তার মনে প্রশ্ন রয়ে যায়,
কে তাকে এত বড় মিথ্যে কথা বলেছিল আর কেন? ঘরের ভেতরে দাঁড়িয়ে বনলতা তখন ভয় পেতে শুরু করে, কারণ সে বুঝতে পারছে সত্যিটা যদি বেরিয়ে আসে তাহলে তার সব পরিকল্পনা ভেঙে যাবে, আর সবার সামনে তার মুখ রক্ষা করা কঠিন হয়ে যাবে। সেই মুহূর্তে গল্পটা আবার নতুন মোড় নেয়, কারণ দরজার বাইরে একজন প্রতিবেশী এসে খবর দেয় গ্রামে নাকি কেউ লাজু আর অনুভবকে নিয়ে ভুল গুজব ছড়াতে শুরু করেছে। এই খবর শুনে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ যদি এই গুজব ছড়িয়ে পড়ে তাহলে সত্যি বড় সমস্যা হতে পারে। সুদেব তখন দাঁড়িয়ে বলে, না, এবার আর কেউ মিথ্যে কথা ছড়াতে পারবে না, আমি নিজে সব সত্যিটা খুঁজে বের করব। লাজু বুঝতে পারে তার জীবনের লড়াই এখনও শেষ হয়নি, বরং নতুনভাবে শুরু হতে চলেছে।